এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেচো, যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা, এই শরীফ শরীফার পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব, আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো। ট্রান্সজেন্ডার কাকে বলে আগে শুনে। পশ্চিমা সভ্যতার ওরা বলে যে ট্রান্সজেন্ডার হচ্ছে যদি কোনো পুরুষ, সে পুরুষ, আমি পুরুষ, আমি নিজেকে মনে করলাম যে আমি মহিলা, এটা মনে করার পরে সার্জারি করে মহিলাদের যে দেহর গঠনটা আছে এগুলো সব লাগাই নিলাম, লাগাইনি আমি নিজেকে মহিলা ভাবতেছি, ওরা বলে তাহলে সে মহিলা। অথচ আল্লাহ তাআলা বলতেছেন যে না, সে মহিলা নয়, সে পুরুষ, সে পুরুষের মতো সম্পদ পাবে, পুরুষের মতো মেরাজ পাবে। এখন আপনি ওদেরটা মানবেন না আল্লাহর বিধান মানবেন? কারটা মানবেন বলেন? আল্লাহরটা। আমি শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে কাউকে পুরুষ করে সৃষ্টি করেছি, কাউকে মহিলা করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চাই আমি তাকে কন্যা সন্তান দান করি, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই আমি আল্লাহ তাকে ছেলে সন্তান দান করি। কন্যা সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তো আল্লাহ তাআলা বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, একটা দল হচ্ছে পুরুষ, একটা নারী। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আবার অনেক মানুষ এমন আছে ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাদেরকে আল্লাহ পুরুষ মহিলা, ছেলে মেয়ে দুইটাই দিয়েছে। আবার কিছু মানুষ আছে আকিমা, কিছু নারী আছে যারা বন্ধা নারী, যাদেরকে আল্লাহ কোনো সন্তানই দেন নাই, এমন আছে না নাই? সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষকে তিনটা ভাগে বিভক্ত করেছে, পুরুষ, নারী, আর আরেকটা হচ্ছে হিজরা। আরেকটা কি? হিজরা। হিজরা এরা কিন্তু আমাদের দেশের শত্রু নয়, এরা কিন্তু আমাদের রাষ্ট্রের শত্রু নয়, এরা ইসলামের শত্রু নয়, কারণ এদেরকে বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহই বানাইছে। কিন্তু এখন আমাদের একটা প্যাঁচ লেগে যায়, সেটা হচ্ছে সমকামী, ট্রান্সজেন্ডার যেটাকে বলে। এরা হচ্ছে নিজের হাতে সার্জারি করে পুরুষ থেকে মহিলা হচ্ছে, অথবা মহিলা থেকে পুরুষ হচ্ছে। এটা আর হিজরা এরা কিন্তু এক নয়, কারণ হিজরা এদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আর ট্রান্সজেন্ডার যারা পুরুষ থেকে যারা নারী হচ্ছে, নারী থেকে যারা পুরুষ হচ্ছে, এরা কিন্তু নিজের হাতের মাধ্যমে আল্লাহর সৃষ্টির মধ্যে দখলদারি করতেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসছে, আসার পরে জিজ্ঞাসা করে, আলী, আমাদের সমাজে কিছু হিজরা আছে, তাদের হুকুম কি? তারা নামাজ পড়বে কিভাবে? মহিলার মতো না পুরুষের মতো? তারা পর্দা করবে কেমনে? তারা তাদের যে সম্পদ বন্টন করা হয়, এটা তাদের মাঝে কিভাবে বন্টন করা হবে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের লজ্জাস্থান দেখতে হবে, তারা মহিলার লজ্জাস্থান দিয়ে প্রসাব করে নাকি পুরুষের লজ্জাস্থান দিয়ে প্রসাব করে। দেখবে কারা? পিতামাতা দেখবে, অথবা তাকেই জিজ্ঞাসা করা হবে যে তুমি পুরুষের লজ্জাস্থান দিয়ে প্রসাব করো না মহিলার লজ্জাস্থান দিয়ে প্রসাব করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি পুরুষের লজ্জাস্থান দিয়ে প্রসাব করে তাহলে সে পুরুষের হুকুম, সে নামাজ পড়বে পুরুষের মতো, সে মাল সম্পদ পাবে পুরুষের মতো, সে পর্দা করবে পুরুষের মতো। আর যদি মহিলার লজ্জাস্থানের মতো লজ্জাস্থান দিয়ে সে প্রসাব করে,
তাহলে সে মহিলার হুকুম, পর্দা করবে মহিলার মতো, নামাজ পড়বে মহিলার মতো, তার সম্পদ বন্টন করা হবে মহিলার মতো। এখন পশ্চিমাদের যে ফিতনা আমাদের দেশেও দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারের ফিতনা, সমকামীর ফিতনা। এখন আমাদের জেনারেলের শরীফ থেকে শরীফা একটা অধ্যায় আছে, গল্প আছে। এই গল্পের মধ্যে এই ট্রান্সজেন্ডার এরা যে সার্জারি করে পুরুষ থেকে নারী হচ্ছে অথবা নারী থেকে পুরুষ হচ্ছে, এদিকে ইশারা করা হয়েছে, ইনডাইরেক্ট এদিকে টাচ করা হয়েছে। আমরা তো এদেরকে প্রমোট করতেছি, এসব আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। চিল্লা এখন নাউজুবিল্লাহ। এজন্য বাচ্চাদেরকে যেখানে দিবেন যাচাই বাছাই করে দিবেন, বাচ্চাদের খোঁজ খবর রাখবেন, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে। হতেও পারে আপনার বাচ্চা কোনো কুচক্র মহলের ফান্দে পড়ে সেও তাদের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলে আমিন, সকলেই বলে আমিন।